এখানে বিরকেট মাছ নিলাম। মাছগুলো সিম দিয়ে বেগুন দিয়ে রান্না করব। এখানে যে সিম নিয়ে নিলাম কয়েকটা, আর বেগুন নিয়ে নিলাম কয়েক টুকরা, এগুলো দিয়ে রান্না করব। এখানে মাসকলার ডাল নিলাম, ডিম দিয়ে মাসকলার ডাল দিয়ে রান্না করব। এখানে ভাত বসিয়ে দিলাম, রান্নার জোগাড় করে নিলাম। এখন ডাল রান্নাটা বসিয়ে দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ডালটা একটু পানি দিয়ে গুলিয়ে বসিয়ে দিব। এখন গলানো হয়ে গেছে, এখন বেশ খানিকটা পানি দিয়ে বসিয়ে দিলাম। দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া বেশ খানিকটাই দিলাম যাতে রঙটা সুন্দর। দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, দিয়ে দিলাম এখানে জিরা ধনিয়ার গুঁড়া, এগুলো দিয়ে মিক্স করে নিলাম। দিয়ে দিলাম তেল, কাঁচামরিচ, দিয়ে দিলাম তেজপাতা। এখন ভালোভাবে জাল করব। দিয়ে ভাতও বলক এসে গেছে, ডালও বলক এসে গেছে। এখন ডিমটা দিয়ে দিব, ডিমটা গুলিয়ে দিয়ে দিব যাতে ডিমের কাঁচা গন্ধটা চলে যায়। এই ডিম দিয়ে দিলাম। এখন বেশ কিছুক্ষণ জাল করব। ভাত হয়ে গেছে, ভাতের মাঝে দিয়ে দিব। এদিকে ডাল রান্না হয়ে গেছে, নামিয়ে নিব ধনিয়া পাতা দিয়ে। এখন মাছ রান্নাটা বসিয়ে দিব। মাছটা কষিয়ে রান্না করব। কড়াই বেশি তেল দিয়ে দিলাম, তেলে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লবণ, একটু ভালোভাবে ভেজে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পোড়ানো যায়। এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিব। মশলা দেওয়া হয়ে গেছে, একটু জাল জাল করে রান্না করবো তরকারিটা। মরিচের গুঁড়া দিলাম একটু বেশ খানিকটা। মশলা কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। এখন মাছগুলো দিয়ে দিব। মাছ কষিয়ে রান্না করলে অনেক মজা লাগে খেতে। এই যে ডাল রান্না হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন নামিয়ে নেব। ডালের বাগার দিয়ে দিব পেঁয়াজ দিয়ে। এই মাছগুলো ভালো কষে গেছে, উল্টিয়ে দিব। উল্টে ভালোভাবে কষাবো। এই ডাল বাগার দিব, তার জন্য কড়াই বসে পেঁয়াজ দিয়ে দিলাম। এই যে পেঁয়াজের বেরেস্তা করে দিয়ে দিলাম ডালে। ডাল রান্না রেডি। এই মাছগুলো কষানো হয়ে এসেছে, দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া, এগুলো দিয়ে মিক্স করে নিলাম। এখন একটু জাল করে দিয়ে দিব সিম, বেগুন। এই যে সিম বেগুনগুলো দিয়ে খুব ভালোভাবে জাল করব। এইভাবে রান্না করলে অনেক মজা লাগে খেতে। তার আগে মূলা রান্না করে নিলাম ডাল দিয়ে। এগুলো বলক এসে গেছে, একটু নেড়ে দিলাম। অনেক সুন্দর হয়েছে কালারটা। মাছ কষাটা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু মিক্স করে বেশ কিছুক্ষণ জাল করে নেব। একটু জল রাখবো, বেশি শুকাবো না। এদিকে তরকারিটাও হয়ে গেছে, নামিয়ে নিলাম। ভাতের পাতিলটা একটু চাপা দিয়ে দিলাম। মাছ বলক এসে গেছে, একটু নেড়ে দিলাম। এখন একটু জাল করে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। মাছ রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। এখন মাছ রান্না রেডি। অনেক সুন্দর হয়েছে। এই ছিল আজকের রান্না। আজকে এই পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেখান থেকে ভিডিওটা দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।